আর এই যে বন্ধুরা, আমাদের আজ নতুন অতিথি চলে এসছে আর আমাদের বাগানের মধ্যে এসেছিল। তো এই নতুন অতিথি আমি বাগান থেকে নিয়ে এসেছি। মিঠু, তো এর নাম দিয়েছি আমরা মিঠু। এ কিন্তু এখনো ঠিক মতো ভাবে উঠতে পারে না। তো একে এখন আমি খাইয়ে দেব। নমস্কার বন্ধুরা, মমতা কিচেন উইথ ভিলেজপুরে আপনাদের সবাইকে স্বাগত। আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মটন কারি। আর বাড়িতে আপনারা সহজেই কীভাবে এই মটন কারি রান্না করতে পারবেন তাই যে আপনাদের আমি বানিয়ে দেখাবো। তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এখানে নিয়ে নিয়েছি একেবারে দেশি চর্বিওয়ালা খাসির মাংস 500 গ্রাম। আর এখানে আমি নিয়ে নিয়েছি আদা কুচি, রসুন আর 2টো শুকনো লঙ্কা। এগুলো আমি খুব ভালো করে পেস্ট করে নেব। তো এখানে আমি মাংসের মধ্যে দিয়ে দেব আদা রসুন শুকনো লঙ্কা পেস্ট। এবার আমি দিয়ে দেব 1.5 চামচ লবণ। আর আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এবার আমি দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। আর আমি দিয়ে দেব 1 চামচ মিট মশলার গুঁড়ো। এবার আমি দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো। আর আমি দিয়ে দেব 1 চামচ মিক্সড মশলা গুঁড়ো। এবার আমি দিয়ে দেব অল্প একটু কাঁচা সরষের তেল। এবার আমি এই সব উপকরণগুলো দিয়ে মাংসকে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। আর 15 মিনিটের মতো আমি রেস্টে রেখে দেব। তো মাংস আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে। আর এবার আমি দিয়ে দেব 4 টুকরো আলু। আলুগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। তো আলু ভাজা আমার হয়ে গেছে। এই আলুগুলো এবার আমি তুলে নেব। তো আলুগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা একটি টমেটো। এবার আমি দিয়ে দেব
অল্প একটু লবণ। এবার আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা খাসির মাংস। এবার আমি খুব ভালো করে মাংসটিকে কষে নেব। তো মাংস আমি একটু ভেজে নেওয়ার পর এই যে চর্বিগুলো আছে এই চর্বিগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। তা না হলে মাংস কষানোর সময় এই চর্বিগুলো কিন্তু গলে যায়। আমি এই চর্বিগুলো এখন আমি তুলে রাখি। মাংস নামাবার ঠিক 10 মিনিট আগে এই চর্বিগুলো আমি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর আমি এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আর এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সস। এবার আরও ভালো করে আমি একটু মাংসটাকে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো একটুখানি জল। এইভাবে যদি জল দেওয়া হয় একটুখানি তাহলে কড়াইয়ের মধ্যে মাংস লেগে যাবে না। আর আমি দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। তো মাংস খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 2 গ্লাসের মতো জল। এবার আমি খুব সুন্দরভাবে মাংস সেদ্ধ করে নেব। তো আপনারা যদি চান তাহলে প্রেসার কুকারে দিয়ে আপনারা মাংস কষানোর পর সেদ্ধ করে নিতে পারেন, খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু হয়ে যাবে। তো মাংস আমার খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি আঁচ কমিয়ে আস্তে আস্তে করে মাংস সেদ্ধ হওয়ার জন্য ফুটতে দিয়ে দেব। তো মাংস আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আমি যে চর্বিগুলো তুলে রেখেছিলাম সেই চর্বিগুলো এবার আমি দিয়ে দিলাম। 10 মিনিটের মতো ফুটিয়ে আমি মাংস নামিয়ে নেব। আর আমার কিন্তু মাংসের রং খুব সুন্দরভাবে চলে এসছে। এইভাবে যদি খাসির মাংস আস্তে আস্তে করে ফুটতে দিয়ে সেদ্ধ করা হয় তাহলে কিন্তু মাংসের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসে। আর মাংস রান্নার টেস্টও কিন্তু দারুণ লাগে। তো দেশি চর্বিওয়ালা খাসির মাংসের ঝোল এইভাবে যদি রান্না করা হয় তাহলে গরম ভাত বা রুটি দুটোর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা সাবস্ক্রাইব করুন। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। দেখা হবে নেক্সট কোনো নতুন